মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। আর কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। আমার নবী যেদিন মা আমিনার ঘরে তাশরীফ নিয়ে আসলেন সেই দিন দুনিয়ার জমিনে সবাই খুশি। কেন? দিন দুনিয়ার বাদশা মদিনার লাল মা আমিনার দুলাল ধরার জমিনে এসেছে, কিন্তু সবাই যখন খুশি আম্মা জান আমিনা তিনি খুশি না। কেন? তিনি চিন্তা ভাবনা করছে আল্লাহ পাক, একে তো আমি গরিব আর আমার এই শিশু মুহাম্মাদের আব্বা জান পিতা বেঁচে নাই, আর সেই মুহাম্মাদকে আল্লাহ পাঠালে আমার ঘরে পাঠালে আমি কেমন করে তাকে লালন পালন করব। যখন এই কথা বললেন আল্লাহ পাক গায়েবী জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে খবর পাঠালেন, যাও চলে যাও আর তুমি গিয়ে আম্মা জান আমিনাকে বলে দাও যে আমি আল্লাহ পাক আমি স্বয়ং আমার নবীকে হেফাজত করব। তারপর সেখানে আরো কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাতাই নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। পিতার ছায়া ছিল না মাতাই নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবী এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হবে খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং যার লালন পালন নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে তার পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল। তারপর বলেছিলাম যে এই বিনা দানার খেজুর কোথা থেকে এলো। একদিন এক ইহুদি আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি প্রশ্ন করছে যে মুহাম্মদ তুমি তো এই দুনিয়ার জমিনে সবাইকে কলেমা প্রচার করে মুসলমান করে দিচ্ছ, তবে মুহাম্মদ শোনো আজকে তোমাকে আমি একটা পরীক্ষা নেব, তুমি যদি এই পরীক্ষা দিতে পারো আমি ইহুদি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার দলে চলে যাব। যখন এই কথা বললেন সেই ইহুদি তার পকেট থেকে একটা খেজুরের আঁটি খেজুরের দানা বার করে বলছে শোনো শোনো মুহাম্মদ, আজকে তোমাকে এই খেজুরের দানাটা তোমার হাতে আমি দেব, আর আগামীকাল তুমি যদি এই খেজুরটাকে এই দানাটা এই মাটিতে পুঁতে আগামীকাল যদি তুমি আমাকে থেকে একটা গাছ তুমি দেখাতে পারো আমি তোমাকে নবী বলে স্বীকার করব, অর্থাৎ আমি তোমার দলে চলে যাব, কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি এসে বলছে শোনো শোনো ইহুদি ভাই, তোমার এই হাতের খেজুরের দানাটা আমার কাছে দাও, আর আজকে আমি এখানে পুঁতে দেব, আর আগামীকাল এখানে গাছ নয় এর থেকে তোমাকে একটা খেজুর খাওয়াবো। যখন এই কথা ইহুদি শুনলেন ইহুদির চোখ তো ভুলু হয়ে গেল যে এটা কি করে সম্ভব, একদিনে গাছ আবার তাতে আবার খেজুর, এটা তো অসম্ভব ব্যাপার, এটা ইম্পসিবল ব্যাপার, এটা তো হতে পারে না। তখন ইহুদি চিন্তা ভাবনা করছে, আর ওই ইহুদির পাশে আরো যে ইহুদি গুলো ছিল আর একটা ইহুদি বলছে শোন ভাই তোর এই মুহাম্মাদের সঙ্গে লাগা উচিত হয়নি, কেন ওই মুহাম্মদ জাদু জানে, কেননা ও আসমানের চাঁদকে টুকরো করতে পারে, জমিনকে কলেমা পড়াতে পারে, তার কাছে এটা এমন কোনো অসম্ভব কোনো ব্যাপার নয়। ইহুদি বড় চিন্তায় পড়ে গেছে, তাহলে কি আমাকে কলেমা পড়ে মুসলমান হতে হবে, এই চিন্তা ভাবনা করছে ঘরে যেতে যেতে। আর সেখানে আরো কি হয় কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথাই কবি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, তোমায় নবী মেনে নেব এই
দানাই যদি একদিনে গাছ হয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, তোমায় নবী মেনে নেব এই দানাই যদি একদিনে গাছ হয়। ওই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, ওই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে। বলে এই দানা দি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানা দি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ইহুদি মনে মনে ভাবছে যদি এর থেকে যদি গাছ হয়ে যায় তাহলে তো আমাকে কলেমা পড়ে মুসলমান হতে হবে। সেই ইহুদি তখন রাতের বেলায় চুপি 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 গিয়ে মুহাম্মদ যেখানে সেই খেজুরের দানাটা পুঁতেছিল, সে নিজে আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে সেই খেজুরের দানাটা সেখানে মাটির থেকে তুলে চুরি করে নিয়ে নিজের পকেটে করে নিয়ে আর নিজের গ্রামে এসে বলছে, শোনো শোনো আমার যত ইহুদিরা আছে সেই ইহুদিদেরকে বলছে আমি মুহাম্মাদের সঙ্গে এমন একটা কাজ করে এসেছি, তাকে পরীক্ষা নেব, আগামীকাল সেখানে সে গাছ দেখাতে পারবে না, কেননা সেই দানা আমার পকেটে। এই কথা যখন বললেন সমস্ত ইহুদিরা একত্রিত হয়েছে, এই মুহাম্মাদকে আর কলেমা প্রচার করতে দেওয়া যাবে না, একে আর মুসলমান করতে দেওয়া যাবে না, কেননা এর জন্য অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে। ইহুদিরা চিন্তা ভাবনা করছে, কেন ওরা মনের আশা যে কালকে আমরা মুহাম্মাদকে বেউজ্জিতি করব, কেননা দানা তো সে চুরি করে তুলে নিয়ে এসেছে, কেন সেখানে গাছ হবে না। এই কথা যখন চিন্তা ভাবনা করছে, আর সেখানে আরো কি হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবি দিচ্ছে, দেখো ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয়। আরে আমার নবীকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছে, দেখুন যে ইহুদি সেই দানা চুরি করে নিয়ে যাওয়ার পরেও সেখান থেকে আবার গাছ, আবার তাতে খেজুর। কি আল্লাহর কুদরতের কারিশমা আমার নবীর উপরে দেখিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবী যেখানে সেই দানা পুঁতেছিল সেখানে কেমন ভাবে গাছ হয়েছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। সেই ইহুদি শেষ বেলায় আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে মুহাম্মদ আমি তোমাকে শেষবারের বেলায় একটাই প্রশ্ন করব, আর জীবনেও তোমাকে আমি কোনো প্রশ্ন করব না, আমি সোজা তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন এই কথা যখন ইহুদি বলল, তখন আমার নবী বলছে বলো ইহুদি তোমার শেষ প্রশ্ন কি। তখন ইহুদি বলছে শোনো শোনো মুহাম্মদ, আমি দুনিয়ার জমিনে অনেক খেজুর খেয়েছি, কিন্তু এই যে খেজুরটা আমি আজকে খেলাম এই খেজুরের মধ্যে দানা ছিল না মুহাম্মদ, কিন্তু পৃথিবীর জমিনে আমি এত খেজুর খেয়েছি প্রত্যেকটা খেজুরে কিন্তু দানা আছে মুহাম্মদ, কিন্তু তুমি কি খেজুর আমাকে খাওয়ালে যে এই খেজুরের মধ্যে আমি কোনো দানা পেলাম না। আমার নবী মুচকি মুচকি হেসে বলছে, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। শুনে এবারে